বিপ্লব আমাদের স্টুডেন্ট। ওই বিপ্লব রেলে চাকরি পেয়েছে, এখন রেলেই করছে। ওর সাথে আমাদের যে তোমাদের সৈকত দা, তারপর আমাদের লক্ষণ দা এবং দীপক, এদের সাথে সবার পরিচয়। তো বিপ্লবকে আমি বলেছিলাম যে বিপ্লব একদিন সময় পেলে এসো, গ্রুপডি তো যেন তোমরা নিউ ভ্যাকেন্সিটা চলে এসেছে এবং ফর্ম ফিল আপ চলছে। আমি বলেছিলাম যে আমাদের যে জোনগুলো সেগুলো আমি একটা ভিডিও দেবো তোমাদের, তো সেইভাবে ফিল আপ করবে। এখন উপরে ফিল আপ করতে যেও না, সবাই কিন্তু ফিল আপটা খুব সাবধানে করবে, কারণ ওই ফটোর যে কেবিটা, সিগনেচার কেবিটা খুব ভাইটাল। রেলের এই ফর্ম ফিল আপগুলো সহজে তো আসে না, তাই তোমরা কিন্তু সেভাবে করবে। তো বিপ্লব দা তোমাদের খুব রিসেন্ট পেয়েছে, এই যে লাস্ট যেটা গেছে সেখানে ও গ্রুপ ডিতে পেয়েছে। তো এই যে পাওয়ার যে প্রসিডিওরটা কিভাবে করতে হবে, বা আমাদের এখানে গ্রুপগুলো যে ক্লাসগুলো হয়, যে মক টেস্টগুলো হয়, ম্যাথ, জিকে, রিজনিং, সব যে ক্লাসগুলো আলাদা আলাদা স্যারেরা নেন, তো বিপ্লব সেগুলো করেছে। তো আজকে তোমরা সেটা একটু শুনে নাও যে আপকামিং যে গ্রুপটি আসছে একদম যদি সিরিয়াসভাবে পড়তে হয় তো কিভাবে পড়লে এটা তোমরা পারবে, সেই জায়গাটা আজকে তোমাদের বিপ্লব দা বলছে। একটু মন দিয়ে শুনে নাও, তারপর যেরকম ক্লাস হচ্ছিল আমার মনে ক্লাসটা চলবে। ঠিক আছে বিপ্লব, তোমার ভাইদের বলে দাও যে আপকামিং তো পরীক্ষা আছে, তো কি করে এরা সেটাকে সলিউশন করে উঠবে, বা কতটা কিভাবে আমরা যেভাবে পড়াচ্ছি সেটা কতটা এদের যুক্তিযুক্ত হচ্ছে। তো তুমি তোমার নিজের মতো করে এদের একটু সাজেশন দাও। আমার নাম বিপ্লব দে, আমি এখন ইস্টার্নের হেডকোয়ার্টারে পোস্টিং আছি। তো স্যার বললেন যে রেল নিয়ে বলতে গেলে সবাই রেল নাকি পুলিশ আছে? না, ওটা পুলিশের ব্যাচ। ওটা পুলিশের ব্যাচ, এটা রেল। এটা রেল মেনলি রেলটা। আচ্ছা, মেনলি রেল। তাহলে পুলিশটা এখন বলছি না। রেলের ব্যাপার হচ্ছে যে ফার্স্টেই বলি, স্যারেরা যেরকম ভাবে ক্লাস করাচ্ছে সেরকম ভাবে তো ক্লাস করোই, কোনো অসুবিধা নেই। কিন্তু সায়েন্সের জন্য মেন, আমি ফার্স্টে বলছি সায়েন্সের জন্য যে সায়েন্সের মধ্যে তো 25 মার্কস আছে, তাই তো? হ্যাঁ, সায়েন্সের জন্য কিন্তু এনসিইআরটি বই পড়তে হবেই। ঠিক আছে, এনসিইআরটি মাস্ট। সমস্ত কোশ্চেন ওখান থেকেই আসে, ওখান থেকেই কোশ্চেন সেট হয়। শুধু এনসিইআরটি করলে হবে না, স্যারেরা যেটা বলছে সেটা তো ফার্স্ট করবে, তারপর এনসিইআরটি, এবং এনসিইআরটির সাথে একটা এনসিইআরটি এক্সাম্পলার বলে একটা বই হয়। ঠিক আছে, সেটাও করতে হবে। সম্ভবত এখন বাংলাতেও পাওয়া যায়, হিন্দি, বাংলা, ইংলিশ তিনটে ভাষাতেই এখন পাওয়া যায় কলেজ থেকে, ওটা করবে। ঠিক আছে, ম্যাথ, জিআই যত পারবে প্র্যাকটিস করো। এভরিডে একটা থেকে দুটো করে সেট দাও। এভরিডে যেখানে যা প্রবলেম হচ্ছে, স্যার যাদেরকে নিয়ে আসেন তারা প্রত্যেকেই পাওয়ার পরে এখানে আসে, তাদের সাথে কনসাল্ট করো, তারাও ভালো মতো তোমাদেরকে বলে দিতে পারবে কিভাবে করতে হবে। তো সেটা তো করোই। আর কি বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি অনেককেই দেখেছি সারাদিন ধরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে, সারাদিন ধরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কিন্তু কোনো লাভ হয় না। ঠিক আছে, এমন একটা কারেন্ট অ্যাফেয়ার্স দিল ওটা কারোর হাতে থাকে না, যেটা তুমি পারলেই না। ঠিক আছে, সারাদিনে ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য মধ্যে না, এর বেশি দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আর জিকে তো স্যারেরা এখানে যা পড়া এত দরকার পড়েই না। ঠিক আছে, এখন মনে হয়। ঠিক আছে, ম্যাথ, জিআই ভালো করতেই হবে। ঠিক আছে, রেলে চাকরি পেতে হলে ম্যাথ, জিআই তোমাকে ভালো করতেই হবে। আর এই বছর তো ভ্যাকেন্সি অনেকটাই কমিয়ে দিয়েছে। ঠিক আছে, কিন্তু প্রোটেস্ট চলছে, আরো হয়তো ভ্যাকেন্সি বাড়াবে, কিন্তু তার মধ্যে থেকেই সিলেকশন পেতে হবে। কিছু করার নেই, যত দিন যাবে তত কম্পিটিশন বাড়বে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর যদি তোমাদের মনে হয় যে না আমাদের একটা হোম সিকনেস আছে, তাহলে পরে কিন্তু কলকাতার বাইরে কেউ ফর্ম ফিল আপ করো না। যদি মনে হয় যে না আমার চাকরিটা সব থেকে বেশি দরকার, ঠিক আছে, মানে সে যেখানে হোক আমার দরকার নেই, আমার একটা চাকরি হলেই হলো, তাহলে পরে আমি বলবো যে তোমরা গুয়াহাটি, তারপর ব্যাঙ্গালোর, চেন্নাই, এই জায়গাগুলোতে কিন্তু কাট অফ করাটা কম যায়। কিন্তু যখন ফিল আপ করবে তখন কিন্তু ভাবনা চিন্তা করেই করবে। তুমি ধরে রাখবে যে 90% তুমি মিউচুয়াল ট্রান্সফার পাবে না। ঠিক আছে, এটা কিন্তু ভাবনা চিন্তা করেই করবে, এবং এটা কিন্তু যখন তুমি ফর্মটা সাবমিট করবে তারপরে কিন্তু আর কিছু না কিছু কোনো রাস্তা নেই। ঠিক আছে, যে আমি ওখানে করে দিলাম মিউচুয়াল ট্রান্সফারে চলে আসবে এরকম কিন্তু নয়। হ্যাঁ, তবে 2-3 নম্বর কম তোমার করে থাকবে কাট অফ, কারণ ওখানে অনেকে যেতে চায় না। ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে কি পোস্ট প্রেফারেন্সটা কিন্তু খুব ভাইটাল। এই বিশ্বজিৎ সিং আমাকে দিয়ে ছিল পোস্ট প্রেফারেন্স। ঠিক আছে, পোস্ট প্রেফারেন্সে দু রকম হয়। এক হচ্ছে কি টাকা, যে আমি টাকাকে ভালোবাসি, ঠিক আছে, আমার জীবন চাই না, আমি শুধু টাকাকে চাই। ঠিক আছে, তাহলে একরকম পোস্ট প্রেফারেন্স। আর যদি মনে করো না আমি একটু শান্তিতে থাকবো, বাড়ির কাছে যাতায়াত করবো, তাহলে পরে কিন্তু আরেক রকমের পোস্ট প্রেফারেন্স। যদি স্যালারির দিক থেকে বলা হয় তাহলে আমি ফার্স্টে বলবো তোমরা ট্র্যাক মেশিন কে রাখো, 21 দিন টানা ডিউটি করবে, 9 দিন টানা ছুটি। 21 দিন কিন্তু টানা তোমাকে ডিউটি করতেই হবে। এবং লেভেল 1 যেটা গ্রুপ ডি, এখন তো সেটা গ্রুপ সি, গ্রুপ ডি এখন বলে না, এটা তো সবথেকে হাইয়েস্ট স্যালারি ট্র্যাক মেশিনেই পাওয়া যায়। ঠিক আছে, এবং পে কমিশনের পরে আরো বেড়ে যাবে। ঠিক আছে,
আর যদি বলো যে না আমি আমার একটুখানি বাড়ির কাছাকাছি থেকে যাতায়াত করবো, হোম সিকনেস আছে, তাহলে পরে আমি বলবো ফার্স্ট অপশন রাখবে অ্যাসিস্ট্যান্ট টিএলআর এসি। অ্যাসিস্ট্যান্ট টিএলআর এসি মোটামুটি বাড়ির কাছাকাছি যাতায়াত করতে পারবে, খুব একটা বিশেষ ওয়ার্কলোড নেই, ওয়ার্ক প্রেশার নেই, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট টিএলআর এসি। তারপর ইলেকট্রিক্যালের যে পোস্টগুলো আছে সেগুলোকে ফার্স্ট প্রেফারেন্স রাখবে। আর যেগুলো মেকানিক্যাল যেমন ট্র্যাক মেইনটেনার, ঠিক আছে, লক্ষণ পেয়ে ট্র্যাক মেইনটেনার অবস্থা দেখে ট্র্যাক মেইনটেনার। তারপরে হচ্ছে হলো গিয়ে এসএনটি সিগন্যাল এন্ড টেলিকম, এগুলোকে লাস্টের দিকে রাখবে। সিগন্যাল এন্ড টেলিকম মানে তুমি চার্জশিট খাবেই, তোমার কেউ আটকাতে পারবে না, তোমার ভুল হবেই, মানপত্র ভুল হয়, ঠিক আছে। এগুলো কিন্তু খুব চাপের কাজ, কারণ একটু ভুলভাল হলে কিন্তু রিস্কি কাজ এগুলো, ঠিক আছে। সিগন্যাল এন্ড টেলিকম, পয়েন্টসম্যান, ঠিক আছে, এগুলোকে লাস্টের দিকে রাখার চেষ্টা করবে। ক্যারেজ এন্ড ওয়াগন, ঠিক আছে, এগুলো লাস্টের দিকে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এই বলার আর কিছু বলার নেই, আর তো স্যারেরা যা যেরকম ভাবে বলে সেরকম ভাবে করো। মানে এগুলো আবার একবার তোমাদের লিস্ট করে বলে দেব, তারপর কিন্তু ফর্ম ফিলআপটা করবে। হুট করে গিয়ে কিন্তু ফর্ম ফিলআপ করে দেব না, অনেক টাইম আছে। হ্যাঁ, 5 তারিখ 6 তারিখের পর থেকে ফর্ম ফিলআপটা স্টার্ট করবে, ঠিক আছে, সেভাবে করবে। আর যারা হয়তো গ্রুপ ডি করতে চাইছো না, অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, কিন্তু ফর্মটা সবাই ফিলআপ করে রাখো, কারণ এত বড় একটা পরীক্ষা হল টেম্পারমেন্ট নেওয়াটা কিন্তু খুব দরকার। তোমরা যেহেতু কম্পিটিশন পরীক্ষাতে মনোনিবেশ নিজেকে করেছো, তা প্রত্যেকটা একটা হল টেম্পারমেন্ট বিশাল ব্যাপার, ঠিক আছে, এটা তোমাদের করতেই হবে। দীপক কাজের জন্য একটা হাততালি হোক। আসলে ওদের নামগুলো সবাই মাথায় চলে আসে, সবাই একসাথে পেয়েছে তো বারবার এই জন্য চলে আসে। আর এমনি ভাইরা কখনটা পড়বে অনেক বারবার জিজ্ঞেস করে। দেখুন আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি কখনো ঘন্টা হিসাব করে পড়িনি। আমার মনে হয় না কেউ ঘন্টা হিসাব করে ঘড়িতে 2 ঘন্টা হয়ে গেল পড়া শেষ বা 7 ঘন্টা হয়ে গেল পড়া শেষ, ওরকম ভাবে পড়াশোনা করা যায় না। তোমার যতক্ষণ তুমি স্যাটিসফাই হবে না ততক্ষণ করতে থাকো। তার মানে আবার এরকম পড়াশোনা করো না যে একদিন পড়লে তুমি 7 দিন অসুস্থ হয়ে বসে থাকবে, ঠিক আছে, এরকম পড়াশোনা করার দরকার নেই। কিন্তু এভারেজ তোমার মোটামুটি 7 থেকে 8 ঘন্টা তুমি করতে হবে, মানে হয়ে যাবে। তুমি যতই চেষ্টা করো না কেন তোমার হয়ে যাবেই 7 থেকে 8 ঘন্টা, ঠিক আছে। মানে মনোযোগ দিয়ে, কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনাটা কিন্তু তোমার 7 থেকে 8 ঘন্টা হয়ে যাবে, ওটা করো। আর কি বলবো, এই তো মোটামুটি। দেখো আমি একটা জিনিস মনে করি, ভাগ্য যোগ্য লোকেরই সাথ দেয়, ঠিক আছে। খুব কম ভ্যাকেন্সি, আগেরবারের থেকে অনেক কম ভ্যাকেন্সি মানছি, কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু পাবে। তোমাদেরই পাশে ছেলে মেয়েরা যারা বসে আছে, দেখবে হঠাৎ করে ও পেয়ে গেছে, খবর আসবে, স্যার ছবি আপলোড করবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, এখান থেকেই পাবে পাশে। তখন তোমার মনে হবে আমি যদি পড়াশোনা করতাম আমারও হয়ে, ঠিক আছে। তুমি ক্লাস 9, 10, 11, 12 অবধি কি করেছো, আমি অঙ্ক পারি না, এই ওসবের কিচ্ছু মানে রাখে না। তুমি এখন কি করছো ওটাই হচ্ছে আসল ব্যাপার। আমার মাধ্যমিকে কম পার্সেন্টেজ, আমি কি পারবো দাদা? কে বলেছে? কত হাজার একটা এক্সাম্পল আমি দেখিয়ে দেবো, 3টে-4টে করে চাকরি লাগিয়ে বসে আছে, কারণ তার মধ্যে সেই খিদেটা ছিল যে হ্যাঁ আমাকে চাকরিটা পেতে হবে, এবং পাওয়ার জন্য স্মার্ট ওয়েতে খাটা। আমি এরকম অনেককে দেখি গাধার মতন খেটেই যাচ্ছে, হাজার একখানা বই করছে, কোনো কাজে লাগছে না, কোয়েশ্চেন কমনই আসছে না, করে লাভ কি? কোনো লাভ নেই, ঠিক আছে। স্মার্ট ওয়েতে খাটতে হবে। স্যারেদের আমার এটা যেটা সবথেকে বেশি ভালো লেগেছিল, এরা জানে যে কিভাবে পড়াতে হয়, কি জায়গাগুলো থেকে পড়াতে হবে। আমি বলছি না যে একদিন তুমি পড়াশোনা এখানে করে তোমার এই কিছুক্ষণে পড়াশোনা করে আর বাড়িতে গিয়ে পড়াশোনা না করলেও চলে যাবে, ওরকম কিন্তু নয়। যা করতে হবে তোমাকে নিজেকে, স্যারেরা তোমাকে রাস্তাটা দেখাবে, ঠিক আছে, এইভাবে করতে হবে। কিন্তু করতে কিন্তু হবে তোমাকে নিজেকে। আর চাকরি পাওয়ার পরে কিন্তু জীবনটা পুরো পাল্টে যাবে। এখন মনে হচ্ছে তোর এইভাবে চাকরি হয় নাকি, কে বলে যে ও বলে ঘুষ ছাড়া চাকরি হয় না, একদম ভুল। যখন দেখবে যে পাশের ছেলে বা পাশের মেয়েটা যখন চাকরি পেয়ে বেরিয়ে গেছে, তখন সব থেকে বেশি খারাপ তোমার লাগবে, ইস আমি যদি করতাম এই ভ্যাকেন্সিটা লাগিয়ে দিতাম, ঠিক আছে। আমি এই জিনিস দেখে দেখে আমি প্রচুর দেখেছি, তাই জন্য আমি বলছি তোমাদের এর মধ্যে থেকেই বেরোবে, দেখবে এই পাশের ছেলেটা ও পেয়ে গেছে, ও হয়ে গেছে, ওয়েটিং লিস্ট হয়ে যাবেই, ঠিক আছে। পড়াশোনা করো, চাকরি কিন্তু পাবে। মাসের 1 তারিখ যাবে না, 30 তারিখ দেখবে একটা সবুজ মেসেজ চলে এসেছে, ঠিক আছে, ইওর স্যালারি ইজ ক্রেডিটেড টু এই অ্যাকাউন্ট, ঠিক আছে। প্রাইভেটে কিন্তু এগুলো হয় না, ঠিক আছে। তো বড় হয়ে যাবে। আমি জানি এখানে অনেক দূর দূর থেকে ছেলেরা আছে পড়াশোনা করে, এবং মেসে থেকেও পড়াশোনা করে, আমাকে ফোনও করে এখান থেকে, দাদা ফ্রাস্ট্রেশন আসবে পড়াশোনা করতে গেলে, এই লাইনে প্রচুর কম্পিটিশন, ফ্রাস্ট্রেশন আসবে, কিন্তু তার মধ্যে থেকে ওভারকাম করে কিন্তু এগিয়ে যেতে হবে, ঠিক আছে। যে কোনো অসুবিধা হবে স্যারদেরকে বলবে, আমাদের যদি বলতে হয় বলবে, কোনো অসুবিধা। আমি যে বলেছি যে দাদারা যখন আসতে পার্সোনালি মিট করবি, অসুবিধা কিচ্ছু নেই। এখানে তো পুরো তোমরা দেখতেই পাচ্ছ যে পাশের রুমে পড়ছে, সে এবারে পেয়ে গেছে, তোমাদের মিষ্টি খাইয়ে যাচ্ছে। তো এখানে সব পরিচিতি ব্যাপার, এইরকম কোনো ব্যাপার না। তো এরা আসবে মাঝে মাঝে, তোমরা হেল্প নেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মেন হচ্ছে যেটা ও বললো যে এই একদিনে কিন্তু সিস্টেমটা হবে না, তোমাকে রেগুলার বেসিসে কাজ করতে হবে। আর ওই 8-9 ঘন্টা কিন্তু একদম কোর মনোযোগ দিয়ে পড়তে হবে, বাকি
টাইম 8 ঘন্টা হয়ে যাবে, তুমি যতই চেষ্টা করো যে আমি 8 ঘন্টা তোমার পড়াশোনা হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে লোকে ব্যাপার, ভালো করে পড়াশোনা করো, তোমরাও সাকসেস পাবে, কোনো অসুবিধার কারণ নেই। দাদা এনসিইআরটি যেটা বললে ওটা কি রেলের জন্য নাকি 11 12 সায়েন্সের এনসিইআরটি? না 9 10 শুধু 9 10 তো বাংলা বাংলা বই আছে, ঠিক আছে, ইংলিশ ভার্সন করলেই ভালো। আর একটা কথা বলে দিই, বাংলাতে কি এখানে অনেকে एग्जाम দেয় রে দিচ্ছে, হ্যাঁ বাংলায় ঠিক আছে, বাংলাতে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু টার্মগুলো একটু ইংরেজিতে দেখে নিলে ভালো। কারণ রেল যখন মানে এতগুলো শিফটে एग्जाम হবে, যখন নাম্বারটা যখন ক্যালকুলেট করবে, যদি বাংলাতে যদি ভুল থাকে, ইংরেজিতে যদি ঠিক থাকে, ও কিন্তু ওটাকে ঠিকভাবেই কিন্তু নেবে, এটা কিন্তু বলে দিলাম, ঠিক আছে? ওটা দেখবে একদম স্পষ্ট লিখে দেওয়া আছে। তাই বলছি একটু ইংলিশ টার্মগুলো একটুখানি দেখে রাখবে যে কি আছে, একটু দেখে নিন। এই হচ্ছে ব্যাপার। পরও টেস্ট দাও, প্রচুর পরিমাণে টেস্ট দাও, টেস্ট ছাড়া কিন্তু কিছু হবে না, টেস্ট শুধু দিয়ে যেতে হবে। শুধু স্যার এখানে একা দাঁড়িয়ে কিন্তু কিছু হয় না, মানে শুধু বলে দিতে পারে, তুমি তোমার সহ কন্টেম্পোরারি লোকজনকে দেখতে পারো, হ্যাঁ এরাও খাচ্ছে আমিও খাচ্ছি, এতটুকুই। কিন্তু যা করতে হবে নিজেকে করতে হবে, এই হচ্ছে ব্যাপার।